কোন আলোয় প্রথম দেখা হয়েছিল আমাদের? কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি। তুমি না আমি। মন ভালো করা আলোয় মন খারাপ নিয়ে ছাড়াছাড়ি হয়েছিল। ছাড়াছাড়ি হয়েছিল আমাদের আগামী আজীবন হবে বলে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একই তব হরি খেলা। তুমি যে ফাগুন রঙেরও আগুন, তুমি যে রসেরও ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি, আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি। রেশমি সুতোর গোলাপি আসে গিট পড়ে গেল। ভালোবাসার প্রয়োজন ঘামালো একে অপরকে। নতুন শীতের প্রথম কুয়াশা দেখি তোমার চোখের তারায়। শ্রাবণের মধ্যরাতে বৃষ্টির ঝাপটায় আমরা একসাথে ভিজি। তুমি না এলে জীবন বিপথে চলে যায়, কথারা বোবা হয়ে থাকে, রাত আসে না দিনের পরে। জীবনের ওপারেও আমি তুমি আমরা হয়ে থাকব। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারী, আমি যাপন মনের মাধুরী মিশাই, তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি, মম অসীম গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। কথায় বলে 4 হাত এক হওয়া, কিন্তু শুধু কি হাত আর হৃদয়ের সমীকরণ হয়? শ্বশুর শাশুড়ির মধ্যে নতুন বাবা মার প্রতিফলনে পৃথিবীটা ভরে ওঠে। ভাই বোনেরা ভিন্ন পরিবারের কাঁটাতার পেরিয়ে ভালোবাসার দেশে অনুপ্রবেশ করে। আজ যারা সাথে নেই অথবা যারা সাথে আছে, তাদের শুভেচ্ছার প্লাবনে ভেসে যাক আগামীর পথ চলা। বিবাহবার্ষিকী, আমার মনে হয় যেন তোমাদের এই জীবনটা সুখের হোক, ভালো হোক। আমার অনেক কথা বলা আছে, কিন্তু আমি বলতে পারি না, কি করব। আমার কথা হচ্ছে, অভিকে পেয়ে আমরা সত্যি দুজনেই খুব আনন্দে ছিলাম। মানে ও নিশ্চিন্তে ভাবে গেছে যে আমি আমার ছেলের হাতে তুলে দিয়ে গেলাম মেয়েকে। কিন্তু এটাও ঘটনা যে আমার মেয়েও কিন্তু অনেক কিছু করেছে, সংসারের জন্য অনেক কিছু করেছে, কিন্তু আমরা কোনোদিন কিছু বলিনি। ও এবং ওর শ্বশুর শাশুড়ি কোনোদিন আমাদেরকে কিছু বলেনি, আমরাও কিছু বলিনি। যার জন্য মানে দুই পরিবার সত্যি সুখী ভালো গিয়েছিল। আর অভির হাতে তুলে দিয়ে আমরা দুজনে সত্যি খুব খুশি আর আনন্দে, মানে কোনো কাজ। ওরা দুজন, অভি আর তুতুন, দুজনে সুখে থাক, ভালো থাক। প্রথমে কি বলবো, হ্যাঁ, দাদা ভাই দিদি ভাই হ্যাপি অ্যানিভার্সারি দিয়েই শুরু করছি। দাদা ভাই দিদি ভাই হ্যাপি অ্যানিভার্সারি। একটা ছোট্ট কথা বলি, অনেক পুরনো কথা, তবু মনে পড়লো আজকে বলছি। দাদাভাই যখন নীল হয় তখন দাদাভাই আর আমি দিদিভাইকে নিয়ে ইডিএফে ডাক্তার দেখাতে যাচ্ছি।
সেই সময় দাদাভাই এত কেয়ার নিয়ে দিদিভাইকে নিয়ে যাওয়া, ডাক্তার দেখানো, নিয়ে আসা, এত কেয়ারটা আমার এত ভালো লেগেছিল, যার ফলে আজও মনে হয় যে দাদাভাই হয়তো তৈরি হয়েছিল দিদিভাইয়ের জন্য, আর দিদিভাই হয়তো তৈরি হয়েছিল দাদাভাইয়ের জন্য। সত্যি ওদের দুজনের বন্ডিং খুব ভালো লাগে। ওরা দুজনে খুব একে অপরের পরিপূরক। ওরা দুজনে খুব সুখে ভালো থাকুক, এটুকুই কামনা করি। আমাদের দাদাভাই দিদিভাই খুবই প্রিয় এবং খুবই ভালোবাসার লোক। তারা সুখে থাকুক। হ্যাপি অ্যানিভার্সারি দাদাভাই দিদিভাই। তুমি আর দিদিভাই খুবই 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 ভালো থেকো। কি একটা মজার ঘটনা বলবো আমার দাদাভাই দিদিভাইকে নিয়ে। সেদিন ওটা মজার ছলে হয়েছিল বটে, তখন আমি বড্ড ছোট, কিন্তু আজ আমার ওই কথাগুলো খুব বারবার মনে পড়ছে বলেই আমি বলছি। যেদিন আমার দাদাভাই দিদিভাইয়ের বিয়ে হলো, সেদিন আমাদের একটা রিচুয়াল ছিল, মানে ছিল না, এটা জাস্ট মজা করে ফান করে আমার বড় দিদিরা আমার মানে দিদিভাইকে একটা জায়গায় লুকিয়ে রেখেছিল এবং বলেছিল আমার দাদাভাই দিদিভাইকে খুঁজে বের করুক। তো একটা ঘরের মধ্যে দিদিভাইকে অনেকগুলো সেই কম্বল লেপ ফেপ চাপা দিয়ে নতুন বউকে একদম ওরা মানে তার নিচে ঢেকে রেখে দিয়েছিল। এবার আমার দাদাভাইকে বলেছিল এই ঘরের মধ্যে কোথায় আছে তুমি খুঁজে বের করো। দাদাভাই খুঁজে বের করেছিল, কিন্তু খুঁজে বের করার পর দাদাভাই একটা কথাই বলেছিল যে মজাটা এমন করা উচিত না যাতে কারোর জীবনহানির সম্ভাবনা থাকে বা সে ভীষণ কষ্ট পায়। এটা আমার দাদা বলছে, জীবনহানি হতে পারে, কিন্তু দাদাভাই সেদিন বুঝিনি, আজকে বুঝছি যে দাদাভাই সেদিনও কত কেয়ার ছিল দিদিভাইয়ের ওপর। আমার ভীষণ এই জিনিসটা ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে দাদাভাই দিদিভাইয়ের মধ্যে একটা বন্ডিং সুন্দর। ওরা এতদিন পর্যন্ত এত সুন্দরভাবে দুজনে সবকিছু করেছে। আমি ঠাকুরের কাছে সবসময় প্রার্থনা করি জন্ম জন্মান্তর ধরে এরম দিদিভাই আর এরমই দাদাভাই যেন পায়, আর ওদের বন্ডিংটা ঠিক এরকমই থাকবে। আমরা সবাই যেন একসাথে খুব সুন্দরভাবে থাকতে পারি। হ্যাপি অ্যানিভার্সারি দাদাভাই আর দিদিভাই। বড় মাম্মা, বড় মেনো, উইশ ইউ বোথ আ ভেরি 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 হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। খুব ভালো থাকো, এইভাবেই তোমরা সবসময় হাসি খুশি থাকো। লাইক রিসেন্টলি কিছুদিন আগে যখন তোমরা এসছিলে, আমার এখন একটা ইনসিডেন্ট মনে পড়ছে। সেটা হলো বড় মাম্মা বলছিলে যে তুমি বড় মার কাছে যেতে চাও, আর বড় মেনো বলছিল না একদমই না, মানে বড় মেনো প্রচন্ড এক্সস্টেড হয়ে গেছিল, কিন্তু তুমি বলছিলে যে না তোমাকে যেতেই হবে। লাইক বড় মেনো এসে বাড়িতে ঘুমিয়েও গেল, বাট ঠিক তোমার ভালোবাসায় বলো বা তোমাদের বন্ডিং এই বলো, ঠিক ওই পার্টিকুলার টাইমে কিন্তু বড় মেনো মানে সেই ঘুমাতে পর্যন্ত উঠে গিয়ে তোমার সাথে গেল। আশা করি সবাই যেন তোমাদের মতন সবাই বন্ডিংটা পায়। খুব ভালো থেকো তোমরা, এরম ভাবেই থেকো, আর আমাদেরকে অনেক ব্লেস করে যেও। বাই বাই। সো বড় মাম্মাম, বড় মেনো, এরা দুজনেই আমার লাইফে খুব খুব স্পেশাল পার্সন। ফার্স্টে বড় মাম্মাম, আমি বড় মাম্মামের প্রচন্ড পেছনে লাগি এবং আমার আর বড় মাম্মামের বন্ডিংটা একটু অন্যরকমই। এবং আমি যেরকম ভাবে বড় মাম্মামের পেছনে লাগি, আমি জানি সেটা বড় মেনো খুব খুব এনজয় করে। অ্যান্ড বড় মেনোর ব্যাপারে কি বলবো, বড় মেনো এমন একটা মানুষ আমার লাইফে খুবই স্পেশাল। আর বড় মাম্মাম বড় মেনোর রিলেশনশিপটাকে আমি খুবই অ্যাডমায়ার করি। ওদের মধ্যে যে বন্ডিংটা আছে, ওরা যে কি বলবো একটা সুন্দর হাজবেন্ড ওয়াইফ, একদম মেড ফর ইচ আদার। আমিও চাই যে আমার পার্টনার যেন বড় মেনোর মতো হয়। বড় মেনো ভীষণ সাপোর্টিভ, বড় মাম্মামকে খুব সাপোর্ট করে। ইভেন বড় মাম্মামও কি বলবো মানে নিজের সবটা দিয়ে বড় মেনোর সাথে একটা সুন্দর রিলেশনশিপে আছে। লাস্ট এটাই বলবো, হ্যাপি অ্যানিভার্সারি বড় মাম্মাম, বড় মেনো। তোমরা সারা জীবন এইভাবেই সুখে আনন্দে আর আমাদের সকলকে ভালোবেসে একসাথে থাকো। ওকে, বাই বাই। তোর চোখের দিকে তাকালে মনে হয় চোখ এত মায়াময় হয় কি করে। ওর কথা শুনলে মনে হয় থামিস না তুই। নীল আমাদের প্রথম যৌথ কল্পনা যে সত্যি হয়ে উঠছে প্রতিদিন, আর তোকে পেয়ে অসম্পূর্ণ জীবন জয় করেছে সম্পূর্ণতাকে। মেয়ে হয়ে লক্ষ্মী এসেছে আমাদের উঠোনে। প্রিয় শাশুড়ি মা,
অ্যান্ড শ্বশুর মশাই, বিয়ে শুধু দুজনের মধ্যে ভালোবাসা নয়, এটা জীবন ভরের সমান সাথ, এক একজনের মনের কথা বুঝতে পারার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, আর এক একজনের পরিবারকে নিজের মতো সম্মান আর ভালোবাসা দিতে পারার সাহায্য। তোমরা এই সব শিখিয়ে দিলে আমাদের কিভাবে সম্মান আর বুঝা মিল থাকতে হয়, আর কিভাবে শ্বশুর বাড়িকে নিজের বাড়ি নিয়ে নিতে হয়। তোমাদের এই স্বপ্নর বিয়ে আমাদের সবাইকে ইন্সপায়ার করে প্রতিদিন। ধন্যবাদ এই শেখার জন্য, আর শুভ বিবাহে বার্ষিকী, অনেক অনেক ভালোবাসা। হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, আনাদার ইয়ার অফ দিস ওয়ান্ডারফুল রিলেশনশিপ। খুব খুব আনন্দ করো, খুব ভালো থাকো। হর্ষদা তো অনেক কিছুই বললো যে কেমন তোমরা একটা আইডিয়াল কাপল, দিস ইজ অ্যান আইডিয়াল ম্যারেজ। আমি তো ওর থেকে বেশি বছর হয়েছে এটা দেখছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আমার বেশি, অ্যান্ড আই রিয়েলি লুক ফরওয়ার্ড টু ইউ অল। তোমরা দুজন আমার সেকেন্ড ফেভারিট। ফার্স্ট ফেভারিট ইজ ইউ গাইজ হ্যাপি টুগেদার, দ্যাট ইজ মাই ফার্স্ট ফেভারিট। তো আমি সবসময় শুধু এটা চাই যে তোমরা হাসতে থাকো, এনজয় করতে থাকো, আর ইন্টারন্যাশনাল ট্রিপস তো শুরু হয়ে গেছে, এটা কন্টিনিউ হতে থাক, আর এনজয় করতে থাকো। যেরকম নোকঝোঁক করো নিজেদের মধ্যে সেটা করতে থাকো। জাস্ট বি ইয়ার সেলফ, জাস্ট বি হ্যাপি। আর যত তাড়াতাড়ি হয় ব্যাঙ্গালোর চলে আসো, আমাদের সাথে বেশি টাইম স্পেন্ড করো। দ্যাটস অল আই ওয়ান্ট। হ্যাপি অ্যানিভার্সারি ওয়ান্স অ্যাগেন, লাভ ইউ অল। হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন